হ্যালো এভরিওয়ান, আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো চিচিঙ্গে পোস্ত। দেখো তার জন্য কি কি লাগছে। প্রথমে লাগছে নুন, সেটা নেব আমি স্বাদ মতো। তারপরে লাগছে 5 ফোড়ন, তারপরে হলো গুঁড়ো লঙ্কা, তারপরে হলো তেল এবং তারপরে হলো হলুদ। তারপরে আমি দেখো আর কি নিচ্ছি, পেঁয়াজ কুচি কুচি করে কাটা, তার সাথে টমেটো কুচি আর পোস্ত বাটা লাগছে আমার। এছাড়াও লাগছে চিচিঙ্গে কেটে রাখা এবং আলু জল দিয়ে ভেজানো আছে, আর লাগছে আদা বাটা। চলো এবার রান্নায় যাওয়া যাক। আমি দেখো কড়াটা গরম করে তেল দিয়ে দিয়েছি এবং তাতে 5 ফোড়ন দিয়ে দিয়েছি। এবার আমি পেঁয়াজ কুচিগুলো একে একে দিয়ে দেব এবং সেটাকে নাড়তে থাকবো। পেঁয়াজ সেদ্ধ হওয়ার জন্য আমি একটু নুন দিয়ে দেব। পেঁয়াজটা আমি নাড়ছি, একটুখানি গোল্ডেন ব্রাউন আমাকে করতে হবে, তার জন্য চাপা দিয়ে আমি করব। দেখো পেঁয়াজ হয়ে গেছে আর আমি সমস্ত আনাজগুলোকেও তুলে দিয়েছি। সব আনাজগুলো যাতে ভাজা ভাজা হয় সেই জন্য আমি চাপা দিয়ে করব। তার জন্য আমি একটু নুন দিয়ে দেব, নিয়ে আমি একটু তেলে নাড়তে থাকবো। আমি আনাজগুলোকে ভাজা ভাজা করার জন্য এটা করছি। নুন দিলে আনাজগুলো ভালো সেদ্ধ হয়ে যাবে। দেখো আমি একটু নেড়ে নিচ্ছি। তারপরে আমি ঢাকা দিয়ে রাখছি। দেখো অনেকটা আমার সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি একে একে আদা বাটা, টমেটো কুচি দিয়ে দেব। টমেটোটা সেদ্ধ করার জন্য আমি একটু নেড়ে নেব এবং টমেটোটা চাপা দিয়ে রাখবো। সঙ্গে হলুদ গুঁড়ো আর একটু সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি পোস্ত বাটাটাও দিয়ে দেব এবং সমস্ত জিনিসগুলো আমি নেড়ে নেব। এরপরে আমি ঢাকা দিয়ে দেব। দেখো আমি এবার পরিবেশন করার জন্য রেসিপিটা পুরোপুরি রেডি করে ফেলেছি। সমস্ত কিছু ভালো করে সেদ্ধ হয়েছে। আর তোমাদেরকে আমি একটা এক্সট্রা টিপস দেবো, সেটা হলো একটু উপর থেকে পোস্তর তেল ছড়িয়ে দেবে। এটা আমার মা শিখিয়েছিল। ঠিক আছে, সাবস্ক্রাইব করো এবং আমার চ্যানেলটা দেখতে থাকো। পরের দিন আবার দেখো।